মকর সংক্রান্তির দিন পালন করুন এই 5টি টোটকা। আপনি এই 5টি টোটকা পালন করলে জীবনে যেমন সূর্যদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন, তেমন কিন্তু আপনি আপনার খারাপ সময় কাটিয়ে ভালো সময়কে আগমন করতে পারবেন আপনার জীবনে, অর্থাৎ আপনার পরিবারে। তার সাথে সাথে কিন্তু ইতিবাচক শক্তি আমাদের সংসারে প্রবেশ করবে, নেতিবাচক শক্তি আমাদের সংসার থেকে বিদায় নেবে, তার সাথে সুখ শান্তি কিন্তু আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবো জীবনে। তবে এই 5টি টোটকা যখন আপনি পালন করবেন তখন কিন্তু নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে পালন করবেন, এবং মকর সংক্রান্তির দিনটা আপনি যদি 5টি টোটকা ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে পালন করতে পারেন, জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রথম আপনাকে করতে হবে কি, সূর্যদেবের পুজো করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি সূর্য দেবতার পুজো করবেন, জল নিবেদন করবেন। শুধুমাত্র যে জল হয় সেই জল কিন্তু আপনারা প্রতিটা রাশির ব্যক্তিরা নিবেদন করবেন। তবে যখন সূর্য দেবতার পুজো আপনি করবেন, আপনার ঘরের মধ্যে যদি কোনো সূর্য দেবতার মূর্তি বা ছবি থাকে, সেই মূর্তি বা ছবির সামনে, অথবা যদি কোনো সামনাসামনি মন্দির থাকে সেখানে গিয়ে করতে পারবেন। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয়, অবশ্যই বাড়ির মধ্যে ছবি বা মূর্তি যাই থাকুক না কেন, তার সামনে জল, তিল, ফুল এবং ফল এবং মিষ্টি দিয়ে আপনি পুজো করুন। পুজো করার সময় কিন্তু আপনি অবশ্যই ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি কিন্তু আপনি 11 বার জপ করবেন। তবে সকালে যত তাড়াতাড়ি পারবেন কিন্তু পুজোটা সেরে নেবেন, কারণ এই সকালে, খুব সকালে যখন সূর্যদেব যখন উঠবে, তখন যদি আপনি কাজটি করতে থাকেন তাহলে কিন্তু জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। এই কাজটি করলে আপনি জীবনে যেমন নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন, তার সাথে সাথে কিন্তু আপনি পুণ্য অর্জন করতে পারবেন। তবে যদি 8টার পর, 8টা বা 9টা বেজে যায়, তারপর যদি করেন তাহলে কিন্তু এতে জীবনে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন না, কারণ শুভ ফলটা কিন্তু আপনার জীবনে আসবে না। যতটা পারবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর, সূর্য দেবতা ওঠার মধ্যে বা সূর্য দেবতা যেই মুহূর্তে উঠছে সেই মুহূর্তটার মধ্যে যদি কাজটি করে ফেলতে পারেন, খুব ভালো কিন্তু জীবনে ফলাফল লাভ করতে পারবেন। এছাড়াও মকর সংক্রান্তির দিন আপনি যদি তিল আর গুড়কে মিশিয়ে লাড্ডু বা যে কোনো নাড়ু বানিয়ে, অথবা শুধুমাত্র গুড় বা তিল আলাদা আলাদা করে দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন, জীবনে কিন্তু নানা রকম পাপ থেকে আপনি মুক্তি পাবেন। আমরা আমাদের জীবনে নানা রকম পাপ কিন্তু করেই ফেলি, ভুল কাজ করেই ফেলি। এর ফলে কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা দেখা যায়। আমরা ভাবি না যে আমরা এটা ভুল করছি, হয়ে যায় ভুলটা আমাদের অজান্তে। সেই ভুল থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন যদি এই মকর সংক্রান্তির শুভ তিথিতে গুড় এবং তিলকে একসঙ্গে মিশিয়ে নাড়ু বানিয়ে দান করতে পারেন, অথবা আলাদা আলাদা করে দান করতে পারেন। এই দিন আপনারা গরুকে রুটির মধ্যে ঘি আর গুড় মিশিয়ে খাওয়াতে পারেন, এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির আশপাশে যদি কোনো নদী থাকে, নদীতে স্নান করে আসুন এই দিন। আর যদি বাড়ির আশপাশে নদী না থাকে, সবার বাড়ির সামনে তো নদী থাকে না, তারা কি করবেন, যে জলে স্নান করবেন তার মধ্যে কিছুটা গঙ্গা জল এবং কিছুটা পরিমাণ তিল মিশিয়ে স্নান করুন। তারপর দরিদ্র ব্যক্তিদের চাল, ডাল, কম্বল দান করুন। চালটা যেন আতপ চাল না হয়। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বাড়ির মধ্যে একটি কর্পূর জ্বালিয়ে দিয়ে পুরো বাড়িটা দেখিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। মকর সংক্রান্তির দিন যদি 5টি টোটকা আপনারা নিষ্ঠা ভক্তির সাহায্যে পালন করতে পারেন, আপনার মধ্যে থাকা, আপনার পরিবারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হবে, তার সাথে কিন্তু নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।